পুরাই মাথা নষ্ট কারবার। যখন গাড়ি আসছে তখন আর গাড়ি হাঁটেই না, গাড়ি চলেই না ঠিক মতো। এখন দেখেন কি স্পিড আল্লাহ দিলে, মাশাআল্লাহ খুব ভালো স্পিড হইতেছে। এই দেখেন একটা দমে লাগে 80 টাকা, একদম সাথে সাথে 80 টাকা। আমি একটু ভিতর সাইডে যাবো, স্ট্রেট করতেছি, ক্যামেরা ভিডিও করতেছি, একটু মেন রোডে থাকা যাবে না, ঠিক আছে। একদম লাগে উঠে যায় রেস, দেখছেন। ঠিক আছে, এটা যখন গাড়িটা আসছে তখন গাড়িটা হয়েছিল, গাড়িটা ঠিকমতো ভাগতো না, রিভার্স গিয়ারটা ঠিকমতো নিত না। গাড়িটা একটু গরম হইলে তারপর গাড়িটা ইঞ্জিনটা একটু চালা রেখে গরম করলে, ধরেন আধা ঘন্টা গরম করলে তারপর গাড়িটা আর কি একটু হাঁটতো, তাও তেমন বেশি না। আমি এটা কিন্তু সেই গিয়ার বক্সটা নিচে নামাইছি, গিয়ার বক্সটা কিন্তু লিকিং ছিল, আমি গিয়ার বক্স সরকারের সিল চেঞ্জ করছি। তারপর আপনার এই যে গিয়ার বক্সের ফিল্টার, যেটা অটো ফিল্টার, যেটা ক্র্যাঙ্কেসের ভিতরে থাকে, অটো ফিল্টারটা লাগাইছি, ঠিক আছে। আমি ওই অটো ফিল্টারটা ফিটিং করছি, নতুন লাগাইছি অটো ফিল্টার নতুন লাগাইছি। তারপর যে ভিতরে যে সোলোনেটগুলো থাকে, যে গিয়ার বক্সের ভিতরে যে সোলোনেটগুলো থাকে, সবগুলো সোলোনেট আমি একটা একটা করে খুলছি, খুলে সুন্দরভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করছি, ঠিক আছে। পেট্রোল দিয়ে ভালো করে ধুয়ে রাখছি, ভালো করে ধুয়ে পরে ভিতরে যা সোলোনেট বডি, যেটা বাল্ব বডি বলে, যেটাকে বাল্ব বডি, আমি বাল্ব বডিটারে পুরোটা কমপ্লিটভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়েছি, কইলা আলগা করে কইলা ধুইয়া ভিতরে যত ধরনের তেল ময়লা ছিল সব ধরনের তেল ময়লা আমি পরিষ্কার করে ফালাই দিছি। ফালাই দিয়ে আমি সুন্দরভাবে ফিটিং করছি, ফিটিং করে গিয়ারবক্স উঠাইছি। গিয়ারবক্স উঠে এই যে আপনারা দেখলেন একটা ট্রিটমেন্ট দিলাম, ঠিক আছে। ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা অনেক কার্যকর। এটা ৭৫,০০০ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন একবার ঢাললে, একবার ব্যবহার করলে ৭৫,০০০ কিলোমিটার পর্যন্ত চলবো। তো এই একটা ট্রিটমেন্টে আপনার ৭৫,০০০ কিলোমিটার চলবো, কিন্তু এই ট্রিটমেন্টটা খুবই উপকারী গিয়ারবক্সের জন্য। গিয়ারবক্সের ভিতরে যে সব জায়গায় আপনার হাত ঢুকে না, বা আপনি ধুতেও পারেন না, ওয়াশ করতে পারেন না, যে জ্যাম হয়ে গেছে, ময়লা আটকে গেছে, এরকম জায়গায় আপনি এটা এই ট্রিটমেন্টটা ধরে দিলে বের করে দেয়, পরে যে ময়লাটা থাকে এটা আপনার ফিল্টারে চলে আসে, ঠিক আছে। এটা আপনার ফিল্টারে চলে আসে। এখন মূল কথা হয়েছে, প্রথমে যখন আসছে তখন কাস্টমার বলছিল এই ব্যবস্থা, আমি বলছি বস আগে একবার চেক করেন, একবার চেক করে একবার ট্রিটমেন্টটা ডালেন, একবার সাজেস্ট করেন। আমি কিন্তু দেখছেন যে এয়ারটেলটা আপনার এই অটো তেলগুলো আমি অরিজিনাল ঢুকেছি টয়োটার, ঠিক আছে। আমি অটো তেল অরিজিনাল টয়োটার ঢুকেছি, কারণ টয়োটা গাড়ির তেল টয়োটা যদি ঢুকান তাহলে ভালো হবে। যেই গাড়ির তেল যেই গাড়ি ওই গাড়ির তেল যদি ঢুকান গিয়ারবক্সের ভিতরে, ওটা খুবই ভালো, ঠিক আছে। যাক, এখন দেখেন খুব সুন্দর, স্পিডও সুন্দর, কোনো জায়গা জ্বালান নাই, খুবই আরামসে চলতেছে, খুবই ভালো চলতেছে, ঠিক আছে। যেটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে ভালো চলতেছে। আমি আশা করি আপনারা এটা ব্যবহার করবেন, একবার ট্রাই করবেন। তবে সবচেয়ে আগে চেক করবেন, ঠিক আছে, ভালো মতো চেক করবেন কীভাবে গিয়ারবক্সটা কী সমস্যা, আগে খুলবেন। যে নিজের ক্র্যাঙ্কেসটা যখন খুলবেন তখনই বুঝতে পারবেন যে আপনার গিয়ারবক্সের ভিতরে কী হয়েছে না হয়েছে, ক্র্যাঙ্কেসটা খুললে বুঝে যাবে, ঠিক আছে। শুধু শুধু যদি খামাকা বলেন যে আমার গিয়ারবক্স নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, তাহলে তো এই লাভ নাই ভাই। শুধু শুধু খামাকা প্যারেশান করার কোনো কারণ নাই। একবার সার্ভিস করবেন, আগে ভালো মতো দেখবেন যে আপনার অনেকের গাড়ি আছে আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ি স্টার্ট করে রেখে দিলে পরে চলে, গরম হলে গরম হয় এবং গরম হয় তারপর চলে, এর আগে চলে না। এইসব গাড়িতে একটা ট্রিটমেন্ট ব্যবহার করবেন, খুবই ভালো হবে, ঠিক আছে। যাক, আশা করি আপনারাও
ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।